দেশের বিভিন্ন জেলায় প্রথম প্রহরে কেক কেটে উদযাপন করে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। টেলিভিশনের সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রশংসা করেছেন সুধীজনেরা। হবিগঞ্জে কেক কেটে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। রোববার প্রথম প্রহরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। ৭১ টেলিভিশনের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, টেলিভিশনটি ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। এদিকে দমে না থামে না এই স্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে রাজবাড়ীতে ৭১ টিভির জন্মদিন পালন হয়েছে। ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ৭১ টিভি রাজবাড়ী প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি, জেলা প্রেস ক্লাবের সভাপতি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক তাদের বক্তৃতায় বলেন, ৭১ টিভি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য দীর্ঘ পথ চলায় তাদের সুনাম ধরে রেখেছে। বরিশালে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হচ্ছে। এই মুহূর্তে সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কি কি আনুষ্ঠানিকতা হচ্ছে সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে শুভেচ্ছা জন্মদিনের। আপনি দেখতে পাচ্ছেন বরিশালে কারা আসেনি, এখানে আসছেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবাদুল্লাহ চান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বা আপনার আসছেন এখানে যে রহমতুল্লাহ বা তিনি এসছেন, এবং এসছেন এখানে বিএনপির যে মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জাসদের এখানে হাই মাহবুব আসছেন, এবং আমাদের এখানে কবি হেনরি স্বপন আসছেন, এবং আমাদের আমাদের যে অভিভাবক যাকে বলি, যে দীর্ঘ যে প্রায় 50 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন আনিসুর রহমান খান স্বপন, রিপোর্টার্স সভাপতি, সব মিলিয়ে এনজিও ব্যক্তিত্ব কারা নাই আছে এখানে 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 আসছেন যে এখানে যে আনারুল তারিন আসছেন বিএনপির নেতা, এবং আমাদের বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির আসছেন। আমরা বীর মুক্তিযোদ্ধা এবাদুল্লাহ চানের একটু কথা শুনবো, একটু শুধু 14 পেরিয়ে 15-তে দমে না এবং থামেও না, কি বলবেন ৭১কে? ৭১কে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ধন্যবাদ জানাই আজকে তাদের এই শুভ জন্মদিনে। কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক কথা, স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পরে এই দক্ষিণ অঞ্চল অবহেলিত। এই দক্ষিণ অঞ্চল আপনাদের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য শিক্ষার রাস্তা, আমাদের পায়রা বন্দর, সমুদ্র সৈকত, কুয়াকাটা বা মাঝখানে মৎস্য আড়ত, অবতরণ কেন্দ্র, ভোলার গ্যাস, ভোলার ব্রিজ, আমাদের দাবি আপনাদের মাধ্যমে সরকারের প্রতি নিবেদন যে এগুলোর জন্য বাস্তবায়ন করা হয়। আমরা একটু বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, তার একটু শুভেচ্ছা একটু শুনবো, আপনার কাছ থেকে একটু শুভেচ্ছা চাই। ৭১কে এই 15 বছরের পদার্পণের শুভেচ্ছা জানাচ্ছি। ৭১ যেমন সকলের জন্য সার্বজনীন, ৭১ যাতে সার্বজনীন হিসেবে এই দেশের মিডিয়া অঙ্গনে বেঁচে থাকে, তাদের জন্য শুভকামনা। আমরা শুনবো বিএনপির এই যে মহানগর বিএনপির আহ্বায়ক এবং প্রবীণ রাজনীতিবিদ মনিরুজ্জামান খান ফারুকের। ধন্যবাদ। ৭১-এর 15তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এটাই বলবো যে ৭১ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মানুষের মঙ্গলের জন্য যে কাজগুলো, সেখানে আমাদের একজন চান ভাই যে কথা বলেছেন আমি একমত। যেহেতু ৭১-এ আমরা সকলে মিলেমিশে আমাদের দেশটাকে গড়ব, এবং আমাদের বরিশাল বিভাগে উন্নয়নের ছোঁয়া অনেক কম, সেখানে যাতে আমাদের বরিশালে। দর্শক, বরিশালে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের কথা জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।